হ্যালো এভরিওয়ান, এলিন ইনস্টিটিউট থেকে জেই টেস্ট সিরিজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যা সলিউশন করছি এবং এগুলো নিট এক্সামের জন্য সমানভাবে খুবই ইম্পর্ট্যান্ট, যা তোমরা দেখে নাও। যে ফার্স্ট কোশ্চেন কি ছিল, যে হাইড্রোজেন সায়ানাইড HCl ক্যান বি মেড বাই এ টু-স্টেপ প্রসেস। ফার্স্ট অ্যামোনিয়া ইজ রিয়াক্টেড উইথ O2 টু গিভ নাইট্রিক অক্সাইড NO4NH3। এবার একটা রিয়াকশন দিয়েছে, এই রিয়াকশন গুলোটাকে আমরা খুব ভালো করে অবজার্ভ করব। যে 4NH3 থেকে 4NH3 থেকে কি হয়েছে, 5O2 সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করেছে, 4NO6H2O তৈরি করেছে। তারপর বলছে দেন নাইট্রিক অক্সাইড ইজ রিয়াক্টেড উইথ মিথেন। দেন এই যে নাইট্রিক অক্সাইডটা ফর্ম হয়েছে, এই নাইট্রিক অক্সাইডটা দেন রিয়াক্ট করেছে কার সঙ্গে, মিথেনের সঙ্গে। মিথেনের সঙ্গে রিয়াক্ট করে ফর্ম করেছে কে, ফর্ম করেছে হাইড্রোজেন সায়ানাইড HCl। বলছে হোয়েন 25.5 গ্রাম অফ অ্যামোনিয়া and 32.0 gram of methane are used, how many gram of hydrogen cyanide can be produced? তাহলে কত গ্রাম হাইড্রোজেন সায়ানাইড প্রডিউসড হবে আমাদের বার করতে বলছে। দেখো কিরকম করি, সলিউশনটা কিরকম করি। তাহলে প্রথম যেটা আমাদের সলিউশন স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন গুলো দিয়েছে, সেটা থেকে আমরা বুঝতে পারছি যে 4 মোল NH3 নিলে 4 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। 4 মোল NH3 নিলে 4 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। দেন 4 মোল থেকে 2 মোল নাইট্রিক অক্সাইড 2 মোল মিথেনের সঙ্গে রিয়াকশন করে 2 মোল হাইড্রোজেন সায়ানাইড উৎপন্ন করবে। এখন আমাকে কত অ্যামোনিয়া দিয়েছে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে, যে কত অ্যামোনিয়া দিয়েছে সেইটার দিকে আমাদের নজর রাখতে হবে। দেখো কি বলছে, তাহলে 25 আমরা প্রথম বার করে নেবো কি, যে 25.5 গ্রাম দিয়েছে অ্যামোনিয়া NH3। তাহলে কত মোল অ্যামোনিয়া ওটা আমরা বার করে নেবো। তাহলে কি N সমান মোল সমান কি W/M। তাহলে W কত, 25.5 বাই অ্যামোনিয়ার মলিকুলার মাস 14×17। তাহলে এখান থেকে কত বেরোচ্ছে, 1.5 মোল। 1.5 মোল। তাহলে আমরা অ্যামোনিয়াটা আমাদের দেওয়া আছে কত, 1.5 মোল। তাহলে 1.5 মোল হয়, তাহলে আমাদের নাইট্রিক অক্সাইড যেটা, এই নাইট্রিক অক্সাইডটা উৎপন্ন কত হবে, 1.5 মোল। সমীকরণ থেকে পাচ্ছি, কারণ সমীকরণ থেকে কি পাচ্ছি, যে সমীকরণ থেকে যেটা পাচ্ছি যে 4 মোল NH3 রিয়াকশন করলে 4 মোল যদি আমরা নাইট্রিক অক্সাইড পাই, তাহলে 1.5 মোল আমাদের কাছে প্রোভাইড আছে। তাহলে আমরা কি পাবো, 1.5 মোলই নাইট্রিক অক্সাইড পাবো। তাহলে 1.5 মোল নাইট্রিক অক্সাইড পাই, তাহলে এখানে কি 1.5 মোল নাইট্রিক অক্সাইড রিয়াকশন করবে, তাহলে হাইড্রোজেন সায়ানাইড কত উৎপন্ন হবে, 1.5 মোল। তাহলে প্রডিউস নাইট্রিক অক্সাইড কত, 1.5 মোল। nitric oxide produce nitric oxide 1.5 mole. Also HCl hydrogen cyanide, also HCl produce কত, 1.5 মোল। তাহলে 1.5 মোল। তাহলে এখান থেকে আমরা কি জানি, যে তাহলে HCl যদি প্রডিউস 1.5 মোল হয়, তাহলে N সমান আমরা কি W/M। তাহলে কত প্রডিউস হয়েছে, HCl 1.5। তাহলে আমাদের W বার করতে হবে। আর HCl এর মোলার মাস কত, HCl এর মোলার মাস হাইড্রোজেন 1 প্লাস এটা হচ্ছে HCl, তাহলে হাইড্রোজেন 1, C কত 12 প্লাস নাইট্রোজেন কত 14।
তাহলে এখান থেকে ডব্লিউ বার করলে আমাদের বেরোবে 40.5 গ্রাম। 40.5, এটা হলো আমাদের অপশন সি। অপশন সি ইজ কারেক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। গুড। নেক্সট কোশ্চেনে আমরা প্রসিড করব। নেক্সট কোশ্চেন এসেছিল সলিড চ্যাপ্টার থেকে। সলিড থেকে খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন এসেছিল, যে কোশ্চেনটা কি বলছে, দ্য সলিড এ প্লাস বি মাইনাস ক্রিস্টালাইজড ইন রক সল্ট স্ট্রাকচার। আচ্ছা, রক সল্ট স্ট্রাকচার বলছে ওই NaCl এর মতো। ইফ আর আর এ প্লাস এবং আর বি মাইনাস, মানে কি রেডিয়াস রেশিওটা দিয়েছে, রেডিয়াস রেশিও দিয়েছে √2 - 1, মানে এখান থেকে আমাদের √2 এর মান কত, 1.414 -1 মানে কত, 0.414, অর্থাৎ কি অক্টাহাইড্রাল, অক্টাহাইড্রালের মতো, যেটা রেডিয়াস রেশিও যে লিমিটিং ভ্যালু দিয়েছিল, যে কোঅর্ডিনেশন নাম্বার 6 অক্টাহাইড্রাল এত থেকে এত আমরা ধরতে পারি। এবার বলছে ইনকারেক্ট ইনফরমেশন, এগুলো আমাদের প্রোভাইড আছে। এবার এই চারটে অপশনের মধ্যে ইনকারেক্ট ইনফরমেশন কোনটা? আচ্ছা, রক সল্ট যদি হয়, এখান থেকে যদি NaCl এর মতো হয়, তাহলে এখানে রক সল্ট হলে আমরা যেটা জানি যে এখানে অ্যানায়নটা, অ্যানায়ন প্রেজেন্ট কোথায়, FCC প্রেজেন্ট, FCC। আর ক্যাটায়ন প্রেজেন্ট কোথায়, চারটা চারটা করে থাকবে। রক সল্ট NaCl টাইপ আমরা ধরে নেব। FCC অ্যানায়ন প্রেজেন্ট, FCC তে ক্যাটায়ন প্রেজেন্ট হবে ভয়েডে, কোন ভয়েডে, টেট্রাহাইড্রাল ভয়েড, টেট্রাহাইড্রালকে TD লিখছি, টেট্রাহাইড্রাল ভয়েড। তাহলে টেট্রাহাইড্রাল ভয়েড FCC তে, তাহলে চারটা, তাহলে FCC তে থাকলে অ্যানায়ন কোথায় আছে, কর্নারে আছে। এটা যদি আমি এভাবে আঁকি, তাহলে এই কর্নারে, কর্নারে কি আছে, আমি যদি কালারটা চেঞ্জ করি, তাহলে কর্নারে কি Cl গুলো আছে এবং ফেস সেন্টারে আছে, এবং এই ফেস সেন্টার গুলো আছে, পুরো সবগুলো তো আঁকা সম্ভব না, এই ফেস সেন্টারে আছে। এবার বলছে অ্যানায়ন আর ইন কন্টাক্ট উইথ ইচ আদার। দেখো, এই যে কর্নারে যদি থাকে আর এই ফেস সেন্টারে যদি থাকে আর এই কর্নারটা যদি থাকে, অবভিয়াসলি এই অ্যানায়ন গুলো কি, অ্যানায়ন গুলো কন্টাক্ট ইচ আদার, মানে অপশন এ কারেক্ট, কিন্তু ইনকারেক্ট অপশন বলছে, তাহলে অপশন এ অপশন হবে না। তারপর বললো ওটা কারেক্ট অপশন, তাহলে ওটা বাদ দেবো। তারপরে বলছে ক্যাটায়ন আর ইন কন্টাক্ট উইথ ইচ আদার, তাহলে এই যে টেট্রাহাইড্রাল ভয়েড কোথায় আছে, টেট্রাহাইড্রাল, টেট্রাহাইড্রাল ভয়েডে থাকলে তো 8টা হয়ে যাবে, সরি, টেট্রাহাইড্রাল ভয়েডে হবে না, টেট্রাহাইড্রাল ভয়েডে হলে 8টা হয়ে যাবে, এটা হবে অক্টাহাইড্রাল ভয়েড। ওকে, এটা হবে অক্টাহাইড্রাল ভয়েড, এটা হবে অক্টাহাইড্রাল ভয়েড, অক্টাহাইড্রাল ভয়েড, সরি ফর দ্যাট, অক্টাহাইড্রাল ভয়েড। তাহলে অক্টাহাইড্রাল ভয়েডটা কোথায় আছে, বডি সেন্টার আর এই এজ সেন্টারে আছে। তাহলে বডি সেন্টার বা এজ সেন্টারে যদি ক্যাটায়ন থাকে, কোনোদিনও পসিবল নয় যে ক্যাটায়ন যে আর ইন কন্টাক্ট উইথ ইচ আদার, তাদের মধ্যে কোনো কখনোই ক্যাটায়ন নিজেদের মধ্যে কন্টাক্টে থাকতে পারবে না, যেহেতু তারা ভয়েডে আছে, তারা অ্যানায়ন দ্বারা ঘিরিত অবস্থায় থাকবে। তাহলে অপশন বি ইজ রাইট অপশন, কারণ ইনকারেক্ট, ওটা ভুল। আচ্ছা, তাহলে কি বলছে, এজ লেন্থ অফ ইউনিট সেল এ সমান √2 ইন্টু RB মাইনাস। তাহলে এখানে এজ লেন্থটা আমি ধরে নেব, এজ লেন্থটা অর্থাৎ এই যে বাহুর দৈর্ঘ্যটা আমি যদি এ ধরি, তাহলে তার পৃষ্ঠ যে ফেস ডায়াগোনাল, যে ফেস ডায়াগোনাল ডিস্টেন্সটা কি হবে, ফেস ডায়াগোনালের ডিস্টেন্স হবে যে 4R সমান কি হবে, √2a আমরা জানি। এবার √2a সমান কি হবে 4, যেহেতু অ্যানায়ন, তাহলে আমরা এখানে কি লিখবো, 4RB মাইনাস। তাহলে a সমান কি লিখবো, a সমান লিখবো 4/√2b মাইনাস। তাহলে এখান থেকে যেটা আমাদের আসবে 2√2b মাইনাস RB মাইনাস, অবভিয়াসলি RB মাইনাস। তাহলে আমরা এটাও কি পেলাম,
যে যেহেতু সঠিক, এই জিনিসটা সঠিক, তাহলে এটা অপশন হবে না, তাহলে অপশন বি এখন অব্দি ইনকারেক্ট অপশন পেলাম। তারপর বলছে দ্য প্যাকিং ফ্র্যাকশন অফ নিয়ারলি 0.79, তাহলে প্যাকিং ফ্র্যাকশন 0.79 আসছে কিনা আমাদের প্যাকিং ফ্র্যাকশনটা বার করে দেখতে হবে। দেখি চলো প্যাকিং ফ্র্যাকশনটা কি বলে। প্যাকিং ফ্র্যাকশন পিএফ, সঠিক লিখলাম প্যাকিং ফ্র্যাকশন। তাহলে প্যাকিং ফ্র্যাকশন, তাহলে এখানে কি পার ইউনিট সেলে নাম্বার অফ অ্যাটম কটা আছে? 4টা। তাহলে 4টা থাকলে ক্যাটায়ন 4টা আছে, অ্যানায়ন 4টা আছে। তাহলে আমাদের এই পার ইউনিট সেলে নাম্বার অফ ভলিউম আমাকে দেখতে হবে। তাহলে ক্যাটায়ন যদি 4টা থাকে তাহলে তার 4টার ভলিউম কত হবে? 4 পাই আর কিউব, মানে আর যদি ক্যাটায়ন এ প্লাস প্লাস 4 পাই আর কিউব, এটা কি বি মাইনাস। তাহলে এইটা হবে টোটাল অকুপেশন বাই অ্যাটম। টোটাল কি অকুপেশন বাই অ্যাটম, অ্যাটম দ্বারা অকুপাইড আছে। তাহলে এটা আমরা কি করব, এই 4/3 পাই আর কমন নিয়ে নেব, 4 ইন্টু 4/3 পাই কমন নিয়ে নিই, তাহলে কি হবে আর এ কিউব প্লাস আর এ প্লাস হবে বি মাইনাস, এটা হবে। তাহলে এখান থেকে আমরা যেটা উপনীত হব যে 16/3 পাই। এবার আমরা কি করব, যে আর বি মাইনাস কিউব কমন নিয়ে নেব, এলে কি হবে আর এ প্লাস আর বি মাইনাস কিউব প্লাস 1। তাহলে এইটা সমান করে লিখে দিচ্ছি 16/3 পাই আর বি মাইনাস কিউব, তাহলে এটার মান আসে √2 -1 এর হোল কিউব, থার্ড করে দাও প্লাস 1। তাহলে এখান থেকে মান যেটা আসবে যে 16/3 এটার, তাহলে এইটার মান ক্যালকুলেশন করলে আর বি মাইনাস কিউব আসবে 5√2 -6, এটা আসবে। এটা হচ্ছে অ্যাটম দ্বারা অকুপাইড ভলিউম, হ্যাঁ অকুপাইড। এবার আমরা প্যাকিং এফিসিয়েন্সি আমরা কি জানি, যদি এটা ভলিউম অফ অ্যাটম বললেই ভালো হবে, যে এটা আমরা এখানে এটা প্যাকিং ফ্র্যাকশন লিখতে পারি না, ভলিউম অফ অ্যাটম, ভলিউম অফ অ্যাটম। এবার এবার প্যাকিং ফ্র্যাকশন, প্যাকিং ফ্র্যাকশন সমান কি হবে, অ্যাটম 16/3 পাই আর বি মাইনাস এর কিউব 5√2 -6 বাই কি হবে এ কিউব, হবে এ কিউব। এর মান আমরা যেটা ছিল সেটা বসালে কত আসবে 16 পাই আর বি মাইনাস এ কিউব ইন্টু 5√2 -6 বাই 6√2 আর বি মাইনাস এ কিউব, মানটা বসালে, তাহলে এটা আর এটা কেটে যাবে, এটা কেটে গেলে এখানে ছিল বাই 3 ছিল একটা 3 বসায়নি, এটা কেটে গেলে যে মানটা আসবে সেটা হলো যে ওই এখানে অপশানে আছে সেটা হচ্ছে 0.79, এই অপশানটা আসবে। তাহলে অপশান ডিও কারেক্ট, বিও কারেক্ট, ডি কারেক্ট, বি কারেক্ট, শুধু অপশান না, অপশান এ কারেক্ট আর ডি কারেক্ট, অপশান এ কারেক্ট আর ডি কারেক্ট। তাহলে ইনকারেক্ট অপশান কি, বি এন্ড সি, বি এন্ড সি হলো ইনকারেক্ট অপশান। তাহলে অপশান বি সি
হলো ইনকারেক্ট অপশন। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হলো বিসি, বি অ্যান্ড সি। দেন নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোন কোশ্চেনটা আমরা আলোচনা করবো? হ্যাঁ, এই কোশ্চেন সলিউশন দিয়ে খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনটা একটু দেখে নাও। বলছে কনসিডার এ বাইনারি সলিউশন ভোলাটাইল লিকুইড এ এন্ড বি ইফ এক্স এ 0.4 দিয়েছে, মানে মোল ফ্র্যাকশন এর মোল ফ্র্যাকশন টু ভোলাটাইল লিকুইড এ বি, এবং কার মোল ফ্র্যাকশন দিয়েছে? এর মোল ফ্র্যাকশন দিয়েছে 0.4। তাহলে বির মোল ফ্র্যাকশন কত হবে? 0.6, কারণ দুটো মোল ফ্র্যাকশন সমষ্টি 1। আমরা জানি দ্য ভ্যাপার প্রেসার অফ সলিউশন ইজ অবজার্ভ টু বি 580 torr, then the mixture could be prepared by mixing এত। তাহলে বলছে কি বাইনারি সলিউশনটা কোনটা হবে, কোনটার মিশ্রণ হবে, কোনটার মিশ্রণ হবে। তাহলে আমাদের কি দেখতে হবে এখানে? এখানে আমরা যেটা দেখবো ফার্স্ট, যে আমাদের কি দিয়েছে, পি এ নট দেওয়া আছে, পি এ নট কত দিয়েছে? 300 torr। পিওর স্টেটে এর যে প্রেসার, ভ্যাপার প্রেসার, ভ্যাপার প্রেসার, হ্যাঁ ভ্যাপার প্রেসার, আর পিবি নট 800 torr। তাহলে দুটো পিওর স্টেটে ভ্যাপার প্রেসার দেওয়া আছে। তাহলে ওই স্টেট তার এক্স কি দেওয়া আছে? এক্স এ এর মোল ফ্র্যাকশন দেওয়া আছে 0.4। তাহলে এক্স বি কত বেরোবে? 1 মাইনাস 0.4 অর্থাৎ 0.6 বেরোবে। তাহলে এখান থেকে আমার ভ্যাপার প্রেসারটা কত হওয়া উচিত বা কত দেখাবে এক্সাক্ট, সেটা আমরা বার করবো। তাহলে আমরা পি টোটাল প্রেসার, টোটাল প্রেসার সমান আমরা কি জানি? পি এ নট এক্স এ প্লাস পিবি নট এক্স বি। এখান থেকে পি এর নট এর মান কত? 300 ইন্টু 0.4 প্লাস পিবি নট, পিবি নটের মানটা বসাও। পিবি নটের মান কত? 800 ইন্টু 0.6। তাহলে এখানে মানটা কত বেরোবে? এখানে 120 প্লাস 480 তখন 600 টর। ওকে, তাহলে 600 টর আমরা কি পেলাম? টোটাল প্রেসারটা পাচ্ছি। কিন্তু এক্সাক্ট কত শো করাচ্ছে? এক্সাক্ট যেটা যে প্রেসারটা শো করাচ্ছে 580, কিন্তু থিওরিটিক্যালি পাওয়া উচিত ছিল কত? থিওরিটিক্যালি পাওয়া উচিত ছিল কত? 600। থিওরিটিক্যালি পাওয়া উচিত ছিল 600, কিন্তু আমরা পাচ্ছি কত? তাহলে 580 টর। তাহলে আমাদের কি নেগেটিভ ডেভিয়েশন হচ্ছে। তাহলে নেগেটিভ ডেভিয়েশন কোনটা দেখায়? ক্লোরোফর্ম ও অ্যাসিটোনের মিশ্রণ। ক্লোরোফর্ম আর অ্যাসিটোনের মিশ্রণ কি দেখায়? নেগেটিভ ডেভিয়েশন দেখায়। এখানে হাইড্রোজেন বন্ড হয়, নেগেটিভ ডেভিয়েশন দেখায়। তাহলে অপশন এ ইজ কারেক্ট। ওকে, অপশন এ ইজ কারেক্ট। দেন 4 কোশ্চেনটা একটু দেখে নাও। এও খুব সুন্দর কোশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন which of the following aqueous solution has the highest freezing point assuming solution is very dilute? দেখুন, হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট আমরা কি জানি? কোলিগেটিভ প্রপার্টিতে ফ্রিজিং পয়েন্ট হচ্ছে ডিপ্রেশন হয়, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তাহলে কোলিগেটিভ প্রপার্টিতে একটা কথা মনে রাখবে, যে যার সলিউটের সংখ্যা যত বাড়বে, সলিউটের সংখ্যা যত বাড়বে, তার ফ্রিজিং পয়েন্ট তত কি হবে? কমবে। যেহেতু এটা কি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, তাহলে আমাদের দেখতে হবে কোনখানে নাম্বার অফ সলিউট কম আছে। তাহলে নাম্বার অফ সলিউট কম, আমরা কি জানি ফ্রিজিং পয়েন্টের ক্ষেত্রে? একটু দেখে নাও। ফ্রিজিং পয়েন্টের ক্ষেত্রে আমরা কি জানি? ডেল্টা, এখানে লিখছি ডেল্টা টিএফ সমান আই ইন্টু কে এফ ইন্টু এম। তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল কার উপরে? ডাইরেক্টলি প্রপোর্শনাল কার উপরে? আই আর এম। তাহলে আই যার বেশি হবে, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বেশি হবে। এম যার বেশি হবে, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বেশি হবে, অর্থাৎ তার ফ্রিজিং পয়েন্টটা কম হবে। তাহলে এখানে দেখো যে
আইর মান KNO3, এখানে আইর মান 3, এই যে আইর মান 2 মানে কম আছে, আর এখানে আইর মান কত আছে 4 আছে, এখানে আইর মান 3 3Na প্লাস CO4 মাইনাস, এখানে আইর মান কত আইর মান 4, এখানে আইর মান কত 2Na প্লাস, এখানে আই সমান হচ্ছে 3, আর এখানে এখানে আইর মান, এখানে আইর মান হচ্ছে 4, 3Cl মাইনাস মানে 4 আছে, আর এখানে আইর মান আছে আই সমান 2। তাহলে আইর মান যার কম এখানে, এর অনেকে ভাববে যে স্যার 0.1 মোলার KNO3, এর তো আইর মান কম, তাহলে এর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ও কম হবে, মানে এর হাইস্ট ফ্রিজিং পয়েন্ট হবে। হ্যাঁ, অনেকে এটা ভাবতে পারো, কিন্তু এই মোলার যে কনসেন্ট্রেশনটা এটাও তো ভাবতে হবে যে 0.01 এটা সব থেকে কম আছে, সুতরাং এ ডোমিনেন্ট করে যাবে, অর্থাৎ এর ফ্রিজিং পয়েন্টটা সব থেকে বেশি হবে, ডি ফ্রিজিং পয়েন্ট সব থেকে কি হবে হাইয়েস্ট হবে, অর্থাৎ লোয়ার ডিপ্রেশন হবে, সোজা কথা। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। ওকে, চলো নেক্সট কোন একটা কোশ্চেন দেখি কোনটা আমরা করব। তাহলে এখানে এই কোশ্চেনটা একটু দেখে নাও, এটা হাইড্রোজেন চ্যাপ্টারের কোশ্চেন, যে 20 ভলিউম অফ H2O এর কথার অর্থ হলো 1 লিটার H2O2 সম্পূর্ণ ডিসোসিয়েট, অর্থাৎ কমপ্লিট ডিসোসিয়েট হলে কি হয় 10 ভলিউম, অর্থাৎ 10 আমরা যে 10 লিটার আমরা কি পাবো অক্সিজেন পাবো, ঠিক আছে 10 লিটার অক্সিজেন পাবো। সুতরাং একে ডাইলুট করো যাই করো, 10 যদি 20 ভলিউম হোক, তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ O2 গ্যাস অবটেন ফ্রম দ্য সলিউশন রিমেন দ্য সেম, অর্থাৎ যা O2 পেতাম প্রথমে ডাইলুট করলেও আমরা ওই পরিমাণ O2 পাবো। দেন আরেকটা যেটা বলছে যে diluted solution become the rubble, the volume strength of dilute solution become 40 volume, না এটা হবে না। The molarity of solution become half of its initial molarity, molarity of solution becomes half of its initial molarity, তারপরে কি বলছে molarity of solution become half of its initial molality। তাহলে এখানে এখানে যেটা হবে যে আমাদের ডাইলুট সলিউশন কি করেছে, যে ডাইলুট সলিউশন অরিজিনালের কি করছে অরিজিনালের দ্বিগুণ করে দিয়েছে, তাই তো ডাইলুট সলিউশন অরিজিনালের দ্বিগুণ করে দিয়েছে, তাহলে আমাদের যেটা হবে যে স্ট্রেংথটা কি হবে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ অর্থাৎ আমাদের যে মোলারিটিটা আছে সেই মোলারিটিটা কি হবে হাফ হয়ে যাবে, অর্থাৎ বি অ্যান্ড ডি কারেক্ট অপশন, বি অ্যান্ড ডি কারেক্ট অপশন, বি অ্যান্ড ডি কারেক্ট অপশন। দেন চলো নেক্সট কোশ্চেন, ওটা করবো না, ওটা হয়ে যাবে। নেক্সট যেটা হ্যাঁ এটা এটা লাস্ট কোশ্চেন দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 8 কি বলছে, এই কোশ্চেনটাও খুব ইন্টারেস্টিং সলিউশন থেকে বলছে ইকুইমোলার হোমোজিনিয়াস সলিউশন অফ ভোলাটাইল লিকুইড A and B ভ্যাপার প্রেসার 310 টর দেখাচ্ছে, এবং বলছে পিওর স্টেটে এর ভ্যাপার প্রেসার 200 টর, পিবি 500 টর, সিলেক্ট দ্য ইনকারেক্ট অপশন অফ অ্যাবাভ বাইনারি লিকুইড সলিউশন। তাহলে আমাদের কি দেখতে হবে প্রথম, যে টোটাল প্রেসারটা এই যে পিওর স্টেটে তাদের ভ্যাপার প্রেসার অবস্থা, যে থিওরিটিক্যালি টোটাল প্রেসারটা কত হবে। তাহলে আমরা কি পিটি সমান PA নট XA প্লাস PB নট ইন্টু XB, তাহলে এখান থেকে আমরা PA নট কত 200 ইন্টু, তাহলে হ্যাঁ ইকুইমোলার সলিউশন, অর্থাৎ যেখানে XA প্লাস XB বির সাম যদি 1 হয়, ইকুইমোলার যদি হয় কত করে আছে হাফ প্লাস হাফ মোল ফ্র্যাকশন, তার জন্য 1, তাহলে আমরা ধরে নেবো তাহলে XB হাফ, আর 500 ছিল 500, XBও হাফ, XB কত হবে XB হাফ হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো যে 350 টর, 350 টর, এখান থেকে 100 আসবে, এখানে 250 আসবে, তাহলে আমরা কত পেলাম 350 টর থিওরিটিক্যালি, কিন্তু আমরা পাচ্ছি কত একটু দেখো, আমরা পাচ্ছি কত
310 টোর, তাহলে যত পাওয়ার কথা তার থেকে কমে গেছে। অর্থাৎ এর এ আর বি যখন সলিউশন করেছি, যখন এ আর বি সলিউশন করলাম, তখন তাদের মধ্যে কি বন্ড এক্সিস্ট, নতুন ফর্ম হলো, এবি ফর্ম হলো। এবং এবি বন্ড যখন স্ট্রং হবে, এ এবং বি তারা যে নিজ নিজ অবস্থায় যে ভ্যাপার প্রেসার দিয়েছিল, যখন এবি বন্ড ফর্ম হলো, তারা যখন সলিউশন ফর্মে আসলো, তখন তাদের ভ্যাপার প্রেসারটা কি হবে, কমে যাবে। যেহেতু এখানে কমেছে ভ্যাপার প্রেসার, তাহলে আমরা বলতে পারি যে এবি বন্ড স্ট্রং হয়েছে কার থেকে, এ এবং বিবির থেকে। অর্থাৎ এ বি বন্ড স্ট্রং হয়েছে এ এবং বিবি বিবির থেকে। তাহলে এবার দেখি কি হচ্ছে, যে অপশন এ বলছে ইনকারেক্ট, বলছে সিলেক্ট দ্য ইনকারেক্ট অপশন ফর অ্যাবাভ বাইনারি লিকুইড সলিউশন। তাহলে অপশন এ বলছে এনথালপি অফ মিক্সিং ফর দিস সলিউশন ইজ নেগেটিভ। হ্যাঁ, অবভিয়াসলি এনথালপি নেগেটিভ হবে, যেহেতু এ বি স্ট্রং বন্ড ফর্মেশন হয়েছে, সেহেতু কি হবে, সে এনার্জি রিলিজ করবে। আর এনার্জি রিলিজ করার মানে কি, ডেল্টা এইচ কি হবে, ডেল্টা এইচ হবে নেগেটিভ। তারপর তাহলে এটা ইনকারেক্ট অপশন নয়। তারপর কি বলছে, ইন্টারমলিকুলার ইন্টারেকশন বিটুইন এ বি উইল বি উইকার দেন বিটুইন এ এন্ড বিবি। না, এটা ভুল হয়েছে, যে এ বি উইকার নয়, এ বি গেটার হয়েছে বলেই, এ বি স্ট্রঙ্গার হয়েছে বলেই তো কি হয়েছে, ভ্যাপার প্রেসারটা কমেছে। তাহলে কি হবে, এটা হবে স্ট্রঙ্গার, এটা উইকার নয়। তাহলে এটা কি ইনকারেক্ট অপশন। তারপরে কি বলছে, বয়েলিং পয়েন্ট অফ দিস সলিউশন উইল বি লেস, নয়, নো, বয়েলিং পয়েন্ট যখন কমে গেছে, তাহলে দিস সলিউশন বয়েলিং পয়েন্ট কি হবে, হাই হবে, হাই হবে, বয়েলিং পয়েন্টটা হাই, ভ্যাপার প্রেসার কমলে বয়েলিং পয়েন্ট বাড়বে। তারপর দেন ডি বলছে, ভলিউম অফ সলিউশন ফর্মড উইল বি লেস দেন দ্য সাম অফ ভলিউম অফ এবি। অবভিয়াসলি লেস দেন হবে, যখন এবির আকর্ষণ বল যেহেতু বেড়ে গেছে, এবির আকর্ষণ বল যেহেতু বেড়ে গেছে, সেহেতু ভলিউম কি হবে, এ এবং বিবির সামটা কি, সামের থেকে কি হবে, কম হবে। তাহলে এটাও রাইট অপশন আছে। তাহলে আমরা যদি ইনকারেক্ট অপশন হয়, তাহলে আমাদের কাছে হচ্ছে কি, বি সি হলো কারেক্ট, বি সি কারেক্ট। ওকে স্টুডেন্ট, তো এই গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো যেগুলো আমি এক্সপ্লেনেশন করলাম, কিছু কিছু স্টুডেন্টদের প্রবলেম হয়েছিল, যাদের রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো। তো তোমরা সবাই যারা নিট এবং জেইর জন্য প্রিপারেশন করছো, কোশ্চেন গুলো ভালো করে দেখে নাও। কোনো যদি সমস্যা থাকে তো কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।